হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হলো অ্যাডসটাতে কীভাবে আপনারা লাইভ খেলাকে কাজে লাগিয়ে ডিরেক্ট লিঙ্ক প্রমোট করবেন। তো আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। আমি চাইলে কিন্তু ল্যাপটপ বা পিসির মাধ্যমে দেখাতে পারতাম। যেহেতু আপনারা বেশিরভাগ মানুষ মোবাইলের মাধ্যমে কাজ করেন, সেক্ষেত্রে আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। তো আপনাদেরকে এই কাজটা করার জন্য আপনাদেরকে প্রথমে 3টি ইমেজ ডাউনলোড করা লাগবে। আর সবার প্রথমে বলে নিই, আপনারা যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন নেই তারা অবশ্যই জয়েন করে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর যারা জয়েন আছেন তারা সুন্দরভাবে কাজ করেন, ইনশাল্লাহ সময় দিয়ে কাজ করলে আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। সময় দিলে সাকসেস হবেন অবশ্যই। তো আজকের ভিডিওর জন্য আমরা প্রথমে 3টে ইমেজ ডাউনলোড করবো অবশ্যই। যেহেতু এখন প্রথমে দেখতে হবে এখন কী খেলা চলতেছে। এখন অবশ্যই বিপিএল খেলা শেষ, তাহলে এখন চলতেছে পিএসএল খেলা, পাকিস্তান প্রিমিয়ার লিগ। তো পাকিস্তান প্রিমিয়ার লিগ, এখন পাকিস্তান প্রিমিয়ার লিগের জন্য আমরা প্রথমে যাব একটা অ্যাপসে যাব। অ্যাপস থেকে আমরা 3টি ইমেজ ডাউনলোড করব। তো অ্যাপসটার নাম হচ্ছে, আমি দেখাই। এই অ্যাপসটার মধ্যে আপনি এখানে আসবেন, এখানে দেখেন, এখন আসেন, দেখেন পিডিএফের পাশে একটা অ্যাপস দেখতেছেন, ইমেজ স্ক্যান। এটা আপনার প্লে স্টোর পেয়ে যাবেন, নামটা দেখে নিন, প্লে স্টোর পেয়ে যাবেন। তো আমি এখন এটার ভিতরে প্রবেশ করতেছি। করার পর আপনার সবার প্রথমে আসে, তো সবার প্রথমে এখানে এসে আপনারা লিখবেন টুমোরো পিএসএল লাইভ, মানে আগামীকাল কার পিএসএল খেলা আছে এটা লিখবেন, টুমোরো পিএসএল লাইভ। আপনারা চাইলে এটা গুগলে লিখতে পারেন। আমি যেহেতু এখান থেকে কম্পোর্ট ফিল করে ওই জন্য এখান থেকে ডাউনলোড করলাম। তো সাপোজ আগামীকালকে কার খেলা আছে, এই খেলাটা আপনার গুগল থেকে দেখতে পারেন। এটা হয়তো ঠিক মতো থাকবে না, আপনারা গুগল থেকে দেখতে পারেন। তো আমি এটা ডাউনলোড করলাম। আমাদের একটা ইমেজ ডাউনলোড করা শেষ, আমাদের আরও 2টা ইমেজ লাগবে। তো 2টা ইমেজের জন্য আমি আরেকটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর লিখবেন এবার পিএসএল লাইভ ম্যাচ লিখে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখানে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে কোনো ইমেজ ডাউনলোড করার দরকার না, আপনারা স্ক্রল ডাউন করার পরে এখানে লাইভের মধ্যে ক্লিক করবেন, লাইভ যেটা আছে এটা। তারপর আরেকটা লাইভের মধ্যে ক্লিক করবেন, এখানে 200 এটা লাইভের মধ্যে ক্লিক করবেন। করার পর আমাদের কিছু ইমেজ লাগবে। এই ইমেজটা দেখেন, এই ইমেজটা লাগবে। এটা আমি ডাউনলোড করে নিলাম, সেভ করলাম, হয়ে গেছে। তাহলে আমাদের 2টা ইমেজ ডাউনলোড করা শেষ। আমরা এখন কী করবো, আরেকটা ইমেজ ডাউনলোড করবো। আরেকটা ইমেজ হচ্ছে ওয়াচ নাওতে ক্লিক করব, ওয়াচ নাও বাটন। তো আমি এটা সুন্দর লাগতেছে, এটা ডাউনলোড করে নিলাম। তো আমার 3টে অলরেডি ডাউনলোড করা শেষ। এখন আমরা আমাদের ব্লগার সাইটে চলে যাব। তো ব্লগার সাইটে যায়, আপনি যদি ব্লগার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা ব্লগার অ্যাকাউন্ট খুলে নেবেন। আর যদি ব্লগার অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে গুগলে এসে এখানে ব্লগার লিখে সার্চ করবেন। যদি ব্লগার অ্যাকাউন্ট খোলা না থাকে গুগলে এসে blogger.com লিখে সার্চ করুন। ব্লগার লিখে সার্চ করলে আপনাদের এখানে ব্লগার আসবে। ব্লগার থেকে আপনারা আপনাদের গুগলে কোনো একটা জিমেলের মাধ্যমে এখান থেকে সাইন আপ করতে পারবেন। আমার যেহেতু আগের থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি অ্যাকাউন্টটা করতেছি না, আমি আগের অ্যাকাউন্টে লগ ইন করবো। তো লগ ইন এখানে আসার পর আপনাদের যদি এখানে কোনো ব্লগ খোলা থাকে সেক্ষেত্রে আপনার আরেকটা নতুন একটা ব্লগ খুলবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এখানে 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করলে আপনাদের এখানে হয়তো অনেক ব্লগ থাকতে পারে। আমাদের এখানে দেখেন 2টা অলরেডি ব্লগ আছে। তো আমি এইমাত্র একটা নিউ ক্রিয়েট করছি, পিএসএল লাইভ ম্যাচ 2024 লিখে। তো ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর আমরা এখানে কি করব, এটা পোস্ট করব। তো পোস্ট করার জন্য সর্বপ্রথম আমরা এখানে নিউ পোস্টের মধ্যে চলে আসবো। এখানে 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পরে আমরা এখানে নিউ পোস্টের মধ্যে চলে আসব। নিউ পোস্টের মধ্যে আসার পর আমরা এখানে দেখেন একটা 3 ডট একটা আইকন আছে। এই 3 ডট আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে সর্বপ্রথম আমরা ইমেজ আইকনের মধ্যে ক্লিক করব। ইমেজ আইকনের মধ্যে ক্লিক করার পরে আমরা আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। কম্পিউটারে ক্লিক করার পরে আমরা সোর্স ফাইলের মধ্যে ক্লিক করব। ফাইল ক্লিক করব। তো ফাইল ক্লিক করার পর আমরা যে ইমেজটা ডাউনলোড করছি, প্রথম ইমেজটা, এখানে কাজ হচ্ছে প্রথম ইমেজটার কাজ। তো প্রথম ইমেজটা এখানে আনলাম। আনার পর আমরা এখান থেকে দেখব, এখানটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা দেখতেছেন নীল বাটন, এখানে ক্লিক করে আপনার ইমেজটাকে বড় করে নেবেন। এটাকে সিলেক্ট করে এভাবে টান দিবেন, ইমেজটাকে বড় করে নেবেন। আর একটু বড় করে নিই ইমেজটাকে। হ্যাঁ, তো আমরা এখন কি করব, এখানে কি লেখা আছে, কোন টিম, এইগুলো এই 2টা টিমের নাম আমরা লিখব। মুলতান সুলতানস ভার্সেস লাহোর কালান্দার্স।
টুডে লাইভ ম্যাচ 2024। তো আমরা সুন্দর করে এটা লিখছি, এটা লিখে এটা আমরা কী করব, কপি করব। কপি করার পর আমরা এখানে হেডলাইনের মধ্যে দিব, আমরা এখানে টাইটেল মধ্যে দিব। তো টাইটেল মধ্যে গিয়ে আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা এখানে আবার এখানে দিব। তো এখানে দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এন্টারের মধ্যে ক্লিক করবেন, এন্টারের মধ্যে ক্লিক করে আপনারা এখানে উপরে ক্লিক করবেন, আবার এটা পেস্ট করবেন। পেস্ট করবেন, এটাকে আমরা একটু বোল্ড করে দিব। তো বোল্ড করার জন্য পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনারা এখানে বি বাটন দেখতেছেন, বি বাটনের মধ্যে একটু বোল্ড করে দিবেন। তো আপনারা এখানে তারপর নর্মাল আছে, এখানে নর্মালটা একটু হেডলাইন করে দিবেন, হেডিং করে দিবেন। হেডিং করার পরে আপনারা এখানে লার্জেস্ট দিয়ে দিবেন, তাহলে এটা আরও বড় হবে। তাহলে আমাদের এখানে হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কাজ, আর অলরেডি আমাদের কাজটা ডান। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে। আরেকটা কাজ হচ্ছে আমরা এখন বাটন 3টে ডাউনলোড করছি না, 3টে ফিক্সেড ডাউনলোড করছি, আমরা এখন দ্বিতীয়টার কাজ করব। তো কাজ করার জন্য আপনারা এখানে আগের মতো এই যে 3 ডট আইকন, একটা আইকন দেখতেছেন, এই 3 ডট আইকন ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু এখানে আসি, ইমেজের মধ্যে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন, ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওয়াচ নাও যে বাটনটা আছে এই বাটনটা দিবেন, তাহলে আমাদের ইমেজ 3টের মধ্যে 2টা ইমেজের কাজ শেষ। ওয়াচ নাও বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে পেস্ট করবেন। তো পেস্ট করার পরে আমরা এখানে একটু উপরে তুলে দিই, উপরে উঠছে। তো ওঠার পর আর কোনো কাজ নেই, এখানে এতটুকুর মধ্যে থাক। তো আমরা এখন দেখবো আমাদের ফেসটা কীরকম লাগতেছে। প্রিভিউর মধ্যে এখানে এপাশে প্রিভিউ একটা অপশন আছে, পাবলিশের পাশে প্রিভিউর মধ্যে আমরা ক্লিক করব। প্রিভিউর মধ্যে ক্লিক করলে দেখতে পারবো আমাদের ইমেজটা কীরকম লাগতেছে, ফেসটা। তো ফেসটা হচ্ছে যে এরকম, মোবাইলের মাধ্যমে ভিউগুলো এরকম হবে। এখানে ফিএসএ লাইভ মুলতান সুলতান বাচ্চাস লাহোর কালান্দার্স লাইভ ম্যাচ টুডে। তো এখানে একটা তাদের একটা ব্যানার দিয়ে আছে, তারপর এখানে ওয়াচ নাওয়ার মধ্যে ক্লিক করবে, ভিজিটর আসি। তো আমরা এখন আবার চলে যাব আমাদের পেজের মধ্যে। যাওয়ার পরে আমরা এখন যাব সর্বপ্রথমে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যাব ইয়াতে অ্যাড্রেসটাতে যাব। আমি আমার ডেমো অ্যাড্রেসটা অ্যাকাউন্টে এখানে কানেক্ট করে রাখছি। তো অ্যাড্রেসটা যাওয়ার পর আপনারা এখানে ডিরেক্ট লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, এখানে ডিরেক্ট লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখান থেকে যে কোনো একটা ডিরেক্ট লিঙ্ক কপি করে নেবেন। তো ডিরেক্ট লিঙ্ক একটা কপি করলাম, কপি করার পর আমরা আবার চলে আসবো আগের সাইডে। তো আগের সাইডে আসার পর আপনারা এখানে যে উপরে ইমেজটা আছে ইমেজটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আবার 3 ডট আইকনে ক্লিক করবেন, এই কর্নারে 3 ডট আইকনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিঙ্ক অ্যাপ একটা অপশান দেখবেন, এখানে লিঙ্ক অ্যাপ। তো লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে এখানে যা আছে পুরোটা সিলেক্ট করবেন, পুরোটা সিলেক্ট করতে হবে। পুরোটা সিলেক্ট করে এখানে কেটে দিবেন, কাট লিখে কেটে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আসে আপনারা যেটা কপি করছেন ওটা আবার পেস্ট করবেন, এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক। তো পেস্ট করার পরে ওপেন, আচ্ছা একটু ওয়েট, আমরা যেহেতু আবার কেটে গেছে একটু দিচ্ছি, এখানে পুরোটা সিলেক্ট করতে হবে। দেওয়ার পরে এখানে আবার পেস্ট করলাম, পেস্ট করার পর ওপেন দিস উইন্ডোর মধ্যে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আবার ওয়াচ নাওয়ার মধ্যে আমরা আসি কী করব, সেম কাজটা আবার করব। লিঙ্ক অ্যাপের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর এখানে পুরোটা সিলেক্ট করব, 3 ডট আইকনে ক্লিক করে সিলেক্ট নাওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কেটে দিব। দেওয়ার পর আমাদের আগের লিঙ্কটা আবার ডিরেক্ট লিঙ্কটা আবার আমরা এখানে পেস্ট করব। তো পেস্ট করলাম, করার পর ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডোর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আমাদের এখানের কাজ শেষ। এখন যদি ভিজিটর আসে, যদি ওয়াচ নাওয়ার মধ্যে ক্লিক করে এখানে সরাসরি ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনাদের ব্যানার একটা বসাইতে পারেন। তো ব্যানার বসানোর জন্য আমি একটা জিনিস দেখাই, ব্যানারটা কীভাবে বসাবেন। আচ্ছা আগে আমরা দেখা যায় আমাদের ডিরেক্ট লিঙ্কটা কাজ করে কিনা। তো ডিরেক্ট লিঙ্কটা কাজ করার জন্য আমরা পাবলিশ বাটন ক্লিক করব। পাবলিশ বাটন ক্লিক করা শেষ করার পর আমরা এখানে কী করব, এখানে ক্লিক করবো, এটার মধ্যে প্রিভিউতে ক্লিক করব। তো প্রিভিউতে ক্লিক করার পরে আমরা এখানে ওয়াচ নাওয়ার ইমেজটার মধ্যে ডিরেক্ট লিঙ্ক বসাইছি। তো ওয়াচ নাওয়ার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের লিঙ্কটা সরাসরি ডিরেক্ট লিঙ্কের মধ্যে চলে যাচ্ছে। ভিজিটর আসলে আমাদের ইয়েটা কাউন্ট হয়ে যাবে, আমাদের ইনকামটা কাউন্ট হবে। এবং এরপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমরা একটা কি বসাবো, ব্যানার অ্যাড বসাবো। তো একটা ব্যানার অ্যাড বসাবো। তো ব্যানার অ্যাড বসানোর জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে ভিউ আর্টিকেলসের মধ্যে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ আর্টিকেলসের মধ্যে ক্লিক করবেন, ভিউ আর্টিকেলস। তো ভিউ আর্টিকেলসের মধ্যে ক্লিক করার পর আপনাদের একটা এখানে লিঙ্ক আসবে, এই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর আপনারা আপনাদের অ্যাড্রেসটাতে চলে আসবেন।
ব্যানারে কীভাবে অ্যাড্রেসটাতে অ্যাড করবেন দেখেন চলে আসবে। আসার পর আপনার এখানে কী করবেন, আপনাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মধ্যে আসবেন। আসার পরে আমার যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি, আসার পরে আমি এখানে তেমন কাজ করা হয় না। তো আসার পর অ্যাড ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যে লিঙ্কটা কপি করে আনছেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। তো পেস্ট করার পর এখানে আপনার .com পর্যন্ত লিখবেন, এই .com আরগুলো কেটে দিবেন। .com পর্যন্ত লিখে তারপর এখানে সিলেক্ট করবেন এটা কী রিলেটেড। অবশ্য আমাদের কি আমরা কি রিলেটেড দিতে পারি, অবশ্যই স্পোর্ট স্ট্রিমিংটা দেওয়ার পরে এখানে আমরা সিলেক্ট করব ব্যানার। আমরা সিলেক্ট করব 728x90টা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করব। এখানে যে অ্যাড বাটনটা আছে অ্যাড বাটনের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে তারা আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। 4 থেকে 5 মিনিট লাগে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। তো আমরা একটু ওয়েট করি অ্যাপ্রুভালটা পাওয়ার জন্য। হ্যাঁ দেখুন আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। আমরা যে সাইট থেকে মাত্র অ্যাড্রেসটাতে অ্যাড করেছি ওটার অ্যাপ্রুভাল পেয়ে গেছি। PSL লাইভ 2025 এটা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। তো পাওয়ার পর আমরা এখানে কী করবো, ব্যানার যেটা নিয়েছি দেখেন ব্যানার 728x90। তো ব্যানার যেটা নিয়েছি এটার এই পাশে আসে আমরা কী করবো, গ্যাট কোড নামে গ্যাট কোডের মধ্যে ক্লিক করব। গ্যাট কোডের মধ্যে ক্লিক করার পরে যে একটু জুম আপ করে নিব। করার পর আমরা এখানে কপি কোডের মধ্যে ক্লিক করব। এই কপি কোডটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন আমাদের আবার ওয়েবসাইটে চলে যাব যেখানে আমরা পোস্টটা PSL লাইভটা দেখাইছি। তো এর মধ্যে চলে যাব। যাওয়ার পরে আমরা কোথায় ছিলাম, আমরা এখানে ছিলাম। তো থাকার পর আমরা কী করব, আমরা এখানে একটা ব্যানার অ্যাড বসাবো। তো ব্যানার অ্যাড বসানোর জন্য আমরা এখানে কিছু একটা দিয়ে দিচ্ছি। এটা একটা আমাদের শুধু জন্য একটা চিহ্নর জন্য, আমাদের আর কোনো কিছু নেই। এখানে করার পর আপনারা এখানে কী করবেন, ব্যানারটা কীভাবে বসাবেন দেখাই। এখানে আপনারা একটা কলমের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন। দেখেন কলমের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা HTML ভিউতে ক্লিক করবেন। করার পর আমরা এখানে 44 দিছি। 44টা আমাদেরকে এখন খুঁজতে হবে। তো 44টা দেখেন আমাদের এই 44টা পেয়ে গেছি। এটা হচ্ছে 44, এটা আমরা এখানে দিছি। তো এগুলো আমরা কেটে দিব। 44 যেগুলো দিছি এগুলো কেটে দিব। আচ্ছা এগুলো যেহেতু কাটা যাচ্ছে না, আমরা এখান থেকে বি দিয়ে আমরা যে কোডটা কপি করে আনছি ওটা পেস্ট করে দিলাম। তো দেওয়ার পর আমরা এখানে আবার আইকনে ক্লিক করব। ক্লিক করে কম্পোজ ভিউতে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে 44টা চিহ্নের জন্য দিয়েছি ওই 44টা এখন কেটে দিব। দেওয়ার পর আমরা কী করব, এখন পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখন আবার ভিউ করব। আমাদের একটা শো হয়েছে কিনা পারফেক্টলি দেখার জন্য আমরা আবার ভিউতে ক্লিক করব। এখানে আসবো, ইমেজ আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউতে ক্লিক করব। তো ভিউতে ক্লিক করার পর আমরা এখন এখানে একটু পর দেখতে পাবো আমরা এখানে একটা ব্যানার শো করতেছে। ওয়েট, আচ্ছা দেখি সেভ হয়েছে কিনা একটু দেখি, অ্যাডটা সেভ হয়েছে কিনা দেখি। HTML ভিউতে যাবো। HTML ভিউতে যাওয়ার পর আচ্ছা আমাদের এখানে অ্যাডটা সেভ হয়নি, ওই জন্য শো করতেছে না। তো আবার আমরা এখানে এর মধ্যে কম্পোজ ভিউতে ক্লিক করব। কম্পোজ ভিউতে ক্লিক করার পরে এখানে আমরা এটা এই মাঝে তাহলে একটা 44 চিহ্ন দিব। দেওয়ার পর আমরা এখানে অটোতে সেভ নিয়ে নিবে। 444 একটা আইকন দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে আবার কলমের মতো আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে HTML ভিউতে ক্লিক করবে। HTML ভিউতে ক্লিক করার পরে আমাদের কাজ হচ্ছে 444 এগুলো খুঁজে বের করা। তো 4 কোথায় আছে, এখানে আছে 444 খুঁজে বের করলাম। বের করার পরে এগুলো এখান থেকে পিসি থেকে কাটা যায়, এখান থেকে কাটা যাচ্ছে না। আচ্ছা এখান থেকে যাচ্ছে। মোবাইল থেকে সমস্যা এটা করে, মাঝে মধ্যে কাটা যায় আবার মাঝে মধ্যে কাটা যায় না, কিন্তু পিসি থেকে সবসময় এগুলো কাটা যায়। আচ্ছা আমরা বি লেখে আমাদের এটা পোস্ট করে দিব, যেটা আমরা কপি করে আনছি ওটা পোস্ট করে দিব। তারপর এখান থেকে দেখি 4টা কাটা যায় কিনা। 4টা কাটা না গেলে আমাদের এটা পারফেক্টলি বসবে না। আমাদের অবশ্যই 4টা কাটতে হবে। আচ্ছা 4টা যেহেতু কাটাচ্ছেন আমরা এখানে দিয়ে এখানে পাবলিশটার মধ্যে ক্লিক করব। পাবলিশটার মধ্যে ক্লিক করার পর আমরা এখানে আবার ইয়েতে চলে যাব, আইকনে চলে যাব। তারপর কম্পোজ ভিউতে ক্লিক করব। কম্পোজ ভিউতে ক্লিক করার পর শুধু 4টাকে কেটে দিবে।
ফোরটাকে কেটে দেওয়ার পর আমরা এখানে আবার HTML ভিউতে ক্লিক করব। ক্লিক করার পরে HTML ভিউতে ক্লিক করব। আমাদের ওখানে ফোরটার জন্য হচ্ছে না, তো আমরা কি করব, আমরা এখানে এটার মধ্যে আইকনের মধ্যে আসি, এরপরে আসে আমরা এখানে কি করব, ওই ইমেজের ইয়েটা পোস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করা শেষ। তো আমরা এখন এটা ফ্রি ভিউতে দেখব, এখানে অ্যাডটা কীভাবে শো হচ্ছে, ইমেজ অ্যাডটা। তো শো হওয়ার জন্য দেখি আমাদের এখানে একটা ইমেজ অ্যাড শো হবে, দেখছেন এখানে একটা ইমেজ অ্যাড অলরেডি শো হয়ে গেছে। তো মোবাইলে আসলে এরকমভাবে শো হবে। ওইখানে আগে শো হওয়ার কারণ ছিল যে আমরা ফোরটাকে যেহেতু কেটে দিছি, ওই পুরোটা কোডটাও কেটে গেছে। তো আপনারা ফোর আর লিখেও লাগবে না, যদি আপনারা আয়ত্ত যদি করতে পারেন, যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কোন জায়গায় কোথায় বসবে, যেমন ধরে এখানে এরপরে বসবে সবসময়, কারণ এখানে একটা ইমেজ এখানে জেপিজি বসেছে ওয়েটের কত 481। তো আমাদের ইমেজ উপরে শুধু একটা আছে, তো ইমেজ একটার পরে দিছি, আরেকটা ইমেজ তো নিচে, এখানে আরেকটা ইমেজের নিচে, এখানে ING দেখতেছেন আরেকটা ইমেজ নিচে। তো একটা ইমেজ উপরে আরেকটা ইমেজ নিচে, তো দুটো ইমেজের মাঝে আমরা এখানে কোডটা এখানে পেস্ট করে দিছি। তারপর আমরা এখানে আবার এইখানে আইকনের মধ্যে এখানে আবার কলম আইকনটার মধ্যে ক্লিক করে আমরা এখানে কম্পোজ ভিউতে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা এখানে পাবলিশে আপডেটে ক্লিক করব। তারপর আমরা আপডেটে ক্লিক করেছি। তো আমাদের ভিউটা দেখছেন, ভিউটা হচ্ছে যে এরকম। এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটা এখানে ব্যানার শো করবে, আমাদের দুটো ইনকাম হবে, ব্যানার থেকে একটা ইনকাম হবে। আবার হচ্ছে এখানে ওয়াচ নাওয়ার মধ্যে ক্লিক করলে একটা ইনকাম হবে, এখানে ইমেজের মধ্যে ক্লিক করলে একটা ইনকাম হবে। তাহলে এখানে ওয়াচের মধ্যে ক্লিক করলে এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক। আমাদের মেন কাজ এখন হচ্ছে আমরা এটা কীভাবে মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য আমরা 3টে ইমেজ ডাউনলোড করেছি না, 3টে ইমেজের মধ্যে আরেকটা ইমেজ রয়ে গেছে। তো ওটা কী করবো, ওটা আসার জন্য আমরা এখানে প্রথমে আমার নোটপ্যাডে চলে আসবো। নোটপ্যাডে আসার পর আমি এখানে একটা লিঙ্ক সেভ করে রাখছি, লিঙ্কটা আমি কপি করব। তো লিঙ্কটা আমি কপি করলাম। কপি করার পর আমি আমার ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পর আমি এখানে পেস্ট করব, এটা পেস্ট করব। পেস্ট করে দিলাম। পেস্ট করে আমাদের এখানে ইমেজ লিঙ্কের ইউআরএলটা, ইমেজ লিঙ্কের সাইটটা আমাদের ওপেন হয়ে গেছে। আমরা এখন ইমেজ লিঙ্কটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা এখানে কি করব, আমরা ইমেজটা চুজ করব। কোন ইমেজ, যে দ্বিতীয় নাম্বার ইমেজটা নিচে ওইটা, এই ইমেজটা চুজ করব। আমরা এখন কী করবো, আমরা এখন ইউআরএলটা নিব। ইউআরএল কোনটা নিব, ইউআরএল হচ্ছে যে এটার ইউআরএল। এটা এখানে শেয়ার বাটন ক্লিক করব। শেয়ার বাটন ক্লিক করে কপি করবেন। তো কপি করে আমরা এখানে আবার আগের ট্যাবে যাব। আগের ট্যাবে গিয়ে আমরা এখানে ইমেজ লিঙ্কের এখানে যাই, পেস্ট করে দেব, দিয়ে পেস্ট করব। তো এখানে একটা ডিসক্রিপশান দেওয়া লাগবে, তো ডিসক্রিপশান আমরা দিব। আসার পর আমরা আবার সাইটে চলে আসবো। আসার পরে আমরা পোস্টটা ওপেন করব। ওপেন করে আমরা এখান থেকে এটা কপি করে নিব, বা হচ্ছে টুডে PSL লাইভ ম্যাচ লিখতে পারেন। এতটুকু কপি করলাম। কপি করার পরে আমরা আবার নতুন সাইডে চলে আসব। আসার পরে এখানে লিখব টুডে PSL লাইভ ম্যাচ। লেখার পর আমরা ক্রিয়েট ইমেজের মধ্যে ক্লিক করব। ক্রিয়েট ইমেজের মধ্যে ক্লিক করলে একটু সময় নেবে। তো ক্রিয়েট ইমেজের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার মধ্যে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের ইমেজটা রেডি হয়ে যাবে। তো আমাদের ইমেজ লিঙ্কটা রেডি। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে। তো আমাদের এখানে ইমেজ লিঙ্কটা রেডি হয়ে গেছে। তো ইমেজ লিঙ্কটা আমরা নিব। নিয়ে এটাকে আমরা কোথাও সেভ করে রাখবো। তো ইমেজ লিঙ্কটা নেওয়ার পর আমরা এটাকে আমাদের নোটপ্যাডে বা যে কোনো জায়গায় আপনারা সেভ করে রাখবেন। এটা দিয়ে আমরা মার্কেটিং করব। এটা দিয়ে আমরা এটা হচ্ছে আমাদের লিঙ্ক। কপি করা শেষ। এটা সেভ করার পর আমরা ইমেজ লিঙ্কটাকে নিয়ে আমরা চলে যাব এখন ফেসবুকে। এখন আমাদেরকে ফেসবুকে মার্কেটিং করতে হবে। কীভাবে মার্কেটিং করবো, আমরা এখানে ফেসবুকের মধ্যে আসবো। আসার পরে এখানে PSL লাইভ লিখে বা যে কোনো কিছু লিখে সার্চ করব, PSL লাইভ ম্যাচ গ্রুপ বা PSL গ্রুপ। যে কোনো জায়গায় আপনি পাকিস্তানের যে কোনো গ্রুপের মধ্যে অ্যাড হতে পারেন। অ্যাড হয়ে আপনারা এখানে সুন্দর করে করে জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে আপনারা এখানে পোস্ট করবেন। পোস্টটা কীরকম হবে, আচ্ছা এখানে অ্যাপ্রুভাল যেহেতু চাচ্ছে, আমি আপনাকে আমার অ্যাকাউন্ট থেকে দেখাই, তাহলে আর অ্যাপ্রুভালের কোনো ঝামেলা নেই। আপনারা এভাবে গ্রুপগুলো ফাইন্ড করে নেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। আমি এখানে ইমেজটা ক্লিক করলাম। তো ইমেজটা ক্লিক করার পর আমার এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। একটা লিঙ্ক ক্রিয়েট হবে, দেখেন এই লিঙ্ক ক্রিয়েট হয়েছে। তো আমি এটা আবার কেটে দিব।
তো এটা পুরোটা আবার কেটে দেব। লিঙ্কটা ক্রিয়েট হওয়ার এটা কেটে দিছি। এটা আমি এখন পোস্ট নাওয়ার মধ্যে ক্লিক করে পোস্ট করে দিছি। তো পোস্ট করার পর আমাদের এখানে কি ক্রিয়েট হয়েছে দেখেন, টুডে পিএসএ লাইভ ম্যাচ। তো এটা দেখে কে বিশ্বাস করবে না যে এটা পিএসএ লাইভ ম্যাচ? অবশ্যই এটার মধ্যে ক্লিক করবে মানুষ। আপনি যদি গ্রুপে পোস্ট করতে পারেন অবশ্যই এটার মধ্যে মানুষে ক্লিক করবে। তো মানুষে ক্লিক করার সাথে সাথে কোথায় চলে যাবে? আমাদের ওয়েবসাইটে চলে যাবে। দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমরা যে ওয়েবসাইটে ক্রিয়েট করেছি ওই ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। তো এই ওয়েবসাইটের মধ্যে চলে আসছে। মানুষ কী করবে? এতটুকু যেহেতু চলে আসছে, ও স্বাভাবিক দেখার জন্য এখানে ক্লিক করবে। দেখার জন্য এখানে ওয়াচ নাও বা ইমেজের মধ্যে ক্লিক করবে। তো ওয়াচ নাওয়ার মধ্যে ক্লিক করলে ও সরাসরি ডিরেক্ট লিঙ্কে চলে যাচ্ছে। আবার এখানে ব্যাক দিয়ে ও আবার লাইভের জন্য খুঁজবে। তো আবার লাইভটার জন্য খুঁজবে কিছুক্ষণ, যতক্ষণ থাকবে এখানে ততক্ষণ আমাদের ব্যানারেটের মাধ্যমে আবার ইনকাম হবে। তো এরপরেও যদি এখানে ক্লিক করে তো আমাদের ইনকাম হবে, যেখানে ক্লিক করবো আমাদের ইনকামটা হবে। এরকম করে আপনারা বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন। কখন খেলা হচ্ছে, কোন টাইমে খেলা হচ্ছে আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর ওদের যেখানে লাইভ চলে, লাইভের মধ্যে আপনি যে কমেন্ট করতে পারেন, লিঙ্কটা কমেন্ট করতে পারেন, তাহলে ভিজিটর পাবেন। এবং বিভিন্ন পাকিস্তানি গ্রুপে যদি অ্যাড হন তাহলে আপনারা এইগুলো পোস্ট করবেন। আবার তার থেকে বড় কথা, আপনারা আরেকটা কাজ করতে পারেন, বেটিং গ্রুপের মধ্যে ওইগুলো পোস্ট করতে পারেন। বেটিং গ্রুপের মধ্যে সুন্দর করে একটা লেখা লিখে আপনারা এই লিঙ্কটা পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি ভিজিটর পাবেন। কারণ যারা বেটিং করে তারা খেলা দেখার জন্য পাগল হয়ে থাকে। কারণ তারা সঠিকভাবে খেলা কোথাও দেখতে পারে না। ফেসবুকে খেলা দেখলে কিছুক্ষণ পরপর কপিরাইটের জন্য খেলাটা অফ করে দেয়। ওই জন্য আপনারা লিঙ্কে প্রবেশ করাবেন। তো আপনারা যেদিন খেলা থাকে এদিন 4 থেকে 5,000 ভিজিটর আনতে পারবেন ইজিলি যদি মার্কেটিং করেন। আইডি অবশ্য 5-6টা ফেসবুক আইডি রাখবেন। 5-6টা ফেসবুক আইডি থেকে আপনারা যদি মার্কেটিং করেন 5 থেকে 6,000 ভিজিটর অবশ্যই আনতে পারবেন। আজকের ভিডিওটা ছিল এতটুকু। ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লাগে বা কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আরেকটা কোনো কীভাবে ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করবেন সেটার আরেকটা কোনো টপিক নিয়ে আসতেছি ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই। এতটুকু। আল্লাহ হাফেজ।